ওসি প্রদীপ লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় প্রকাশ। ডিবি নিউজ থেকে আপনাদের সাথে আছি আমি শারমিন সুলতানা। এবারে বিস্তারিত। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। একই সঙ্গে মামলার আরও ৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে। বৃহস্পতিবার ২০ নভেম্বর বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রকাশ করেন। রায় প্রকাশের পর এখন আসামিরা ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবেন। এর আগে চলতি বছরের ২ জুন এই মামলায় প্রদীপ কুমার দাস ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড এবং ৬ আসামির যাবজ্জীবন দণ্ড বহাল রাখার সিদ্ধান্ত দেন হাইকোর্ট। পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০,০০০ টাকা জরিমানার আদেশও বহাল থাকে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ৬ জন হলেন টেকনাফ থানার সাবেক এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা, সাগর দেব, কক্সবাজারের বাহারছড়ার মারিশবুনিয়ার মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ এবং মোহাম্মদ নিজামুদ্দিন। মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের দাখিল করা আপিলের উপর শুনানি শেষ হয় ২৯ মে। ২০২০ সালের ৩১ জুলাই রাত ৯:৩০টার দিকে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শ্যামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। অভিযুক্ত ছিলেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী। ৫ দিন পর ৫ আগস্ট ২০২০ নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস আদালতে মামলা দায়ের করেন। এরপর র্যাব তদন্ত শেষে একই বছরের ১৩ ডিসেম্বর মোট ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। সেই চার্জশিটে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে উল্লেখ করা হয়। ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল রায় ঘোষণা করেন। রায়ে ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং এসআই নন্দদুলাল রক্ষিত, রুবেল শর্মা, সাগরদেব সহ মোট ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মারিশবুনিয়া গ্রামের নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও মোহাম্মদ নিজামুদ্দিনও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হন। বাকি ৭ আসামিকে খালাস দেওয়া হয়। পরবর্তীতে মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের জন্য মামলাটি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা কারাগার থেকে আপিল করেন।